দ্বিতীয় হক হচ্ছে কোরআনের মানি বা অর্থ বোঝা। এ ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? বলেছেন আফালা তাদাব্বারুন কোরআন, তারা কি কোরআন কিনে তারা অনুধাবন করে না, চিন্তা ভাবনা যে আল্লাহ পাক কি করেছে, দুনিয়া কেন সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন, কেন করেছেন, এত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের যে সৃষ্টির যে বিষয়, এগুলো নিয়ে যে চিন্তা করার কথা বলা হয়েছে। আর এই চিন্তা ভাবনা বা অনুধাবন তখনই আপনার হবে যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ বোঝা অত্যন্ত জরুরি। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব আছে, কিন্তু আপনার অর্থ যদি সেটা বোঝেন, সেটা কি হবে? তখন সেটা ইম্প্যাক্ট হবে, তখন সেটা কি হবে? সেটা প্রতিফলনটা তখন ঘটবে। আমরা যদি ধরেন কাউকে একটা চিঠি লিখলাম, একটা পত্র লিখলাম, তিনি গড় গড় করে সেই বাংলাতে সেটা পড়ে দিলেন, কিন্তু অর্থটা বুঝলেন না, কিছুই মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই কি বুঝলেন না, তার কিন্তু এই চিঠির কি কোনো মূল্য রইল না, তাই না? এটা আশা মানে আপনি পড়লেন, কিন্তু এটার কি রইল না, এটা যে যেটা উদ্দেশ্য সেটাকে অর্জন হলো না। এই জন্য কোরআনের অর্থ বোঝা প্রতিটি মুসলমানের উপর ফরজ। কোরআন বুঝতে হবে, এটা আপনার অনুসরণ করার জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে এর উপর আমল করা, অর্থাৎ কোরআনের প্রতিটি বিধিনিষেধের উপর আমল করা। যেটা আপনার জন্য হালাল সেটা অনুসরণ করা, যেটা আপনার জন্য হারাম সেটা থেকে বিরত থাকা। এমন করে না হয় যে আমি কিছু ছাড়লাম, কিছু ধরলাম, অর্থাৎ কিছু অনুসরণ করলাম, কিছু কি ছেড়ে দিলাম। যেমন আমাদের দেশে আমরা বলি কোরবানি ঈদ আসলে আমরা কি করি, বিশাল বিশাল কি গরু, উট ইত্যাদি আমরা কোরবানি করি, কারণ কোরআনের মধ্যে এসছে। কিন্তু আবার কোরআনে এটাও আছে যে আপনার সুদ খাওয়া যাবে না, আপনার হারাম কাজ করা যাবে না, মানে মদ খাওয়া যাবে না, এই ধরনের যে জিনিসগুলো এসছে এগুলো কিন্তু আসছে। যে আমাদের মধ্যে দেখা যায়, তুমি সাথে বলতে হচ্ছে, অনেক ভাইরা কি করেন, এই কাজগুলোকে কিছু মনেই করেন না, মদ খাওয়া এটা এমন কি জিনিস, বা খারাপ কাজ করা এমন কি জিনিস, মিথ্যা বলা এমন কি জিনিস, বা ধরেন আপনার কারো হক মেরে খাওয়া এটা এমন কি জিনিস, কারো আমি 10 টাকা মেরে খেলাম, ব্যবসা করতে গিয়ে কারো কাছে 5 লাখ টাকা নিয়ে সেই টাকার ফেরত দিলাম না। এই ধরনের যে 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 মানে নিষিদ্ধ যে বিষয়গুলো, যেগুলো কোরআনে এসেছে, যেগুলো নিষেধ করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা কিছু মনেই করি না। কিন্তু কোরবানির সময়টা কি, আমরা সবচেয়ে বড় গরুটা বা বড় উটটা আমরা কি দিই, কোরবানি দিই। তো এর দ্বারা কি বোঝালো যে আমরা কোরআনের কিছু অনুসরণ করলাম, কিছু কি ছেড়ে দিলাম। এটা হলে হবে না। কোরআন এসছে প্রতিটি মুসলমান নরনারীর জন্য, এটাকে অনুসরণ অনুকরণ করার জন্য। তো 3 নম্বর হক হচ্ছে কোরআনকে পরিপূর্ণ কি করতে হবে, অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য নাযিল করেছেন, এটা কিন্তু শুধু মুসলিম উম্মার জন্য না, এটা বলে হুদাল লিন-নাস বলেছেন, পৃথিবীর যত মানব জাতি আছে সকলের জন্য। হুদাল লিন-নাস সমস্ত কি মানবতার জন্য, দেখি হেদায়েত স্বরূপ। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করে চলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমি যখন তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের মধ্যে আপনারা অনেক ভিন্নতা আপনারা পেয়েছেন। স্বাভাবিক যে তিলাওয়াত আমরা যে করে থাকি, আমাদের দেশে যে মুসহাফগুলো রয়েছে, এখানে যে কোরআনের কপিগুলো রয়েছে, এই কোরআনের কপি থেকে আমার তিলাওয়াতের মধ্যে অনেক শব্দের মধ্যে আপনারা কি পেয়েছেন, অনেক পরিবর্তন পেয়েছেন, তাই না? হরকতের মধ্যে পরিবর্তন, মাদের মধ্যে পরিবর্তন, বা উচ্চারণের অনেক জায়গায় উচ্চারণ এমন কিন্তু আমরা উচ্চারণ করছি আরেকভাবে। এটার কারণটা কি? এর কারণ হলো হাদিস কারিমে এসে আল্লাহ রাসূল বলেছেন যে উনজিলাল কোরআন আলা সাবআতি হুরুফ, যে কোরআন যখন নাযিল হয় আল্লাহ রাসূলের উপরে আরবের জমিনে, তখন আল্লাহ পাক কোরআনকে 7 হরফে অবতীর্ণ করেন। কত হরফে? 7 হরফে অবতীর্ণ করেন। এই 7 হরফটা আসলে কি? এই 7 হরফ যে বলা হয় হাদিসে এসেছে, 7 হরফটা কি? এটার ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, তো সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই যে যখন আরবের জমিনে কোরআন নাযিল হয়, তখন আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোত্র ছিল। গোত্র বা কি ছিল? ট্রাইবস, এক এক গোত্র ছিল, এই গোত্র, এই গোত্র, এই গোত্র। তো এক এক গোত্রের এক একটা কি ছিল? অ্যাকসেন্ট ছিল। কি ছিল? অ্যাকসেন্ট বা লাহজা বা এই ধরনের কি ছিল? এই ধরনের আমরা বলি আঞ্চলিকতা ছিল, আমরা যদি আর কি বাংলায় বলি আঞ্চলিকতা ছিল। তো আল্লাহ পাক এই কোরআন কারীমকে এই 7 হরফে নাযিল করার অন্যতম একটি কারণ হলো ওই আরবের জমিনের প্রতিটি গোত্র যেন, আরব গোত্র যেন এই কোরআন কারীমকে তাদের নিজ নিজ পরিভাষায় সহজে বুঝতে পারে এবং তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে যখন দেখা গেল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বিভিন্ন পরিভাষায় কোরআনের
তালিম দিলেন, শিক্ষা দিলেন। পরবর্তী যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পর যখন বিভিন্ন খোলাফায়ে রাশিদের যুগ আসলো, তখন দেখা গেল অনেক অমুসলিম অঞ্চলগুলো মুসলমানদের আয়ত্তাধীন হওয়া শুরু হলো। অনেক অঞ্চল, যে অঞ্চলগুলো তারা আরবিতে কথা বলেন না, অনেক অনারব অঞ্চলগুলো মুসলমানদের যখন তারা মুসলমানদের হাতে আসা শুরু হলো, তখন দেখা গেল ওই নতুন মুসলিম যারা তারা কি করলেন, মক্কা মদিনায় আসা শুরু করলেন হজ বা ওমরার জন্য। পরবর্তীতে এক সময় দেখা গেল যে যখন ওই অনারব ব্যক্তিরা যখন আরবে আসা শুরু হলো, তখন এই আরবদের সাথে ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, এটা করতে করতে অনেক অনারব শব্দ আরবি ভাষার মধ্যে কি হলো, সংমিশ্রণ হওয়া শুরু হলো। তো এটার দ্বারা সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে এটা যদি চলতে থাকে, এরকম যদি চলতে থাকে যে অনেক অনারবি শব্দ আরবি ভাষার মধ্যে কি হলো, প্রবেশ হওয়া শুরু হলো। ওরা চিন্তা করতে এরকম চলতে থাকে আরো কিছুদিন, তাহলে আমাদের এমন অবস্থা আসতে পারে যে কোরআনের মধ্যে কি আসতে পারে, বিকৃতি চলে আসতে পারে ভাষার কারণে। তখন কি করলেন, ওসমানের সময় ওনার খেলাফতের যুগে এটা হয়েছে, তখন তিনি কি করলেন, সমস্ত সাহাবীদের, ওই সময়ের জীবিত যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন এবং সমস্ত সাহাবীদের ইজমায়ের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে আসলেন যে একমাত্র কুরাইশ বংশের যে লাহজা, কুরাইশ বংশের যে আঞ্চলিকতা, এটা ঠিক রেখে বাকি সবগুলো তারা কি করলেন, তারা এটাকে রহিত করে দিলেন। অবশ্যই আল্লাহর তরফ থেকে এই করতে হয়েছে, এই জিনিসটা আল্লাহর তরফ থেকে হয়েছে। তো ওই আপনার একটা তারা কি করলেন, ঠিক রাখলেন, অর্থাৎ কুরাইশ বংশের যে পরিভাষা বা লাহজা বা আঞ্চলিকতা, এই পরিভাষা ঠিক রেখে তারা কি করলেন, এই মূল ভিত্তিতে তারা বিভিন্ন মুসহাফ তারা লিখলেন। আর বাকি যেগুলো ছিল আপনার পশুর চামড়ায়, কাঠের টুকরা, পাথরের টুকরা, বা যেখানে তারা বা কাছের যে ছাল বাকড় ছিল, এগুলোর মধ্যে যেগুলো লেখা ছিল সেগুলো তারা পুড়িয়ে ফেললেন। তো ওই যে এক হরফ যেটা হযরত ওসমানের সময় কুরাইশ বংশের যে লাহজা, ওই লাহজা আমাদের পর্যন্ত ধারাবাহিকভাবে আস্তে আস্তে 10 জন ইমামের বা 10টি কিরাত মুতাওয়াতিরা, আল কিরাত আশারা মুতাওয়াতিরা, 10টি ইমামের কিরাতের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে 10টি বর্ণনা। তো এই 10 কিরাতের বা 10 ইমামের আবার দুজন করে কি রয়েছে, বর্ণনাকারী বা ছাত্র রয়েছে। তো সর্বমোট আমরা বিশুদ্ধ সনদের ভিত্তিতে 10টি কিরাত পাই, আর এই 10 কিরাতের দুজন করে কি রয়েছে, বর্ণনাকারী রয়েছে। তার মানে আমরা মোট রিওয়ায়াত হচ্ছে কয়টি, 20টি। কয়টি রিওয়ায়াত বা বর্ণনা, সর্বোচ্চ 20টি রিওয়ায়াত। তো আমরা যে মুসহাফ তেলাওয়াত করি, আমাদের মসজিদে যে মুসহাফগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র একটি বর্ণনা, এরকম আরো কি রয়েছে 19টি বর্ণনার কোরআনুল কারীমের কপি বিশ্বের বিভিন্ন দেশে এর ছাপানো কপি পাওয়া যায়, এবং এর তেলাওয়াত, এর শিক্ষা এবং নামাজের মধ্যে ওনারা কি করেন, এই বিভিন্ন রিওয়ায়াতের বা বিভিন্ন বর্ণনা তারা তেলাওয়াত করে থাকেন। এটার মানে এই না যে শুধু এই এক বর্ণনা কি বিশুদ্ধ, বাকি 19টা কি অশুদ্ধ, বিষয়টা এরকম না। 20টি রিওয়ায়াত বা 20টি বর্ণনা সবগুলোই কি আল্লাহ রাসূল থেকে ধারাবাহিক সনদের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, এবং এই সনদটা কি খুব শক্তিশালী। হাদিসের যেরকম কি রয়েছে সনদের বিশুদ্ধতা রয়েছে না, অশুদ্ধতা রয়েছে, ঠিক তদ্রুপ কোরআনের মধ্যেও এরকম সনদের শুদ্ধতা অশুদ্ধতা রয়েছে। 10টি কিরাত যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মুতাওয়াতির, বিশুদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরো বিভিন্ন কিরাত পাওয়া যায়, 4টি কিরাত পাওয়া যায় যেগুলো কিরাত শাযযা বলা হয়। আর কিরাত শাযযা যেগুলো শায, যেগুলো জানা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না। কেন যাবে না? যেহেতু কি রয়েছে সনদের মধ্যে কি রয়েছে, কিছু সমস্যা রয়েছে বা সন্দেহ রয়েছে, এজন্য ওই 4টা কিরাত পড়া যাবে না। শুধুমাত্র কি এই 10 কিরাতের 20টি রিওয়ায়াত পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, এবং এর প্রতিটি মুসহাফ বা এর কপি, কোরআনের কপি বিভিন্ন দেশে রয়েছে। যেমন মরক্কো যান, আলজেরিয়া যান, বা মরিতানিয়া বা টিউনিসিয়া, এই অঞ্চলগুলো ওনারা রিওয়ায়াতে ওয়ার্শ পড়েন অথবা রিওয়ায়াতে কালুন পড়েন। লিবিয়া যান, রিওয়ায়াতে কালুন পড়েন। সুদান যান, রিওয়ায়াতে কালুন পড়েন। ইমাম হাফসের আমরা যেই রিওয়ায়াতটি পড়ি, এটির নাম হচ্ছে ইমাম হাফসের কিরাত বা ইমাম হাফসের রিওয়ায়াত, যেটি তিনি ইমাম আসিম থেকে বর্ণনা করেছেন। এই ইমাম হাফসের যে রিওয়ায়াত, এটি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত বা তেলাওয়াতকৃত রিওয়ায়াত। কেন জানেন? এটা সবচেয়ে সহজ, এই জন্য এটার ব্যাপকতা বা এটার শিক্ষা, এটার চর্চা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে, কারণ রিওয়ায়াতে হাফসের যে তেলাওয়াত সবচেয়ে সহজ। আচ্ছা বলেন তো,
নেসি পড়া সহজ নাকি নাসি পড়া সহজ? নাসি পড়া সহজ। এই দিন সিরাত সদ দিয়ে পড়া সহজ নাকি এই দিন সিরাত পড়া সহজ? সদ দিয়ে পড়া সহজ। আলাইহিম পড়া সহজ না আলাইহুম পড়া সহজ? আলাইহিম পড়া সহজ। তো ইমাম হাফসের যে রিওয়ায়াত এটি হচ্ছে সবচেয়ে সহজ রিওয়ায়াত। সব এরকম পরিবর্তন নাই, খুব একটা পরিবর্তন নাই। এই জন্য এটার হিফজ, এটার চর্চা, এটার তালিম, এটার শিক্ষা, নামাজের মধ্যে এটার তেলাওয়াত সবচেয়ে বেশি করা হয়। আর অন্যান্য যে রিওয়ায়াতগুলো আছে সেগুলোর তেলাওয়াতও নামাজের মধ্যে করা হয়। আপনারা যদি ইউটিউবে ঘাটেন তাহলে দেখবেন যে মরক্কোতে ওনারা যারা ওনাকে মালিক ইয়াউমিদ্দিন পড়ে, আপনারা যদি দেখেন ওনারা কিন্তু নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পড়েন। তারপরে ওয়াদ বহে পড়েন, হ্যাঁ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়েন। কেমন? এগুলো কিন্তু কি আল্লাহ রাসূল থেকে ধারাবাহিকভাবে এসেছে। কিন্তু আমরা সহজটা পেয়েছি আলহামদুলিল্লাহ, যে সহজটা আমরা পড়ি। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে নেসি পড়েছি বা এই যে নজরত পড়েছি বা বিভিন্ন শব্দের যে পরিবর্তন তেলাওয়াত করেছি, আপনাদের জন্য এইভাবে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? প্রশ্ন আসে না যে আপনি পড়লে তো আমাদের পড়তে অসুবিধা কোথায়? উত্তর হলো যে না, এই বিভিন্ন কেরাতে শুধুমাত্র তারাই তেলাওয়াত করতে পারবেন বা পড়তে পারবেন যারা কোরআনুল কারীমের উপরে সর্বোচ্চ পড়াশোনা করেছেন। এবং শুধু তাই নয়, যাদের আল্লাহ রাসূল থেকে কি রয়েছে, ধারাবাহিকভাবে কি রয়েছে, এই কেরাতের সনদ রয়েছে। তার মানে হলো যাদের লাইসেন্স রয়েছে, অনুমোদন পত্র রয়েছে। যাদের লাইসেন্স আছে তারাই পড়তে হবে। যাদের লাইসেন্স নাই, যে কোনো ড্রাইভিং লাইসেন্স, যে কেরাতের কি লাইসেন্স একই রকম, এটা হচ্ছে একটা কি লাইসেন্স, যেটাকে বলা আরবিতে ইজাজা। তো এই লাইসেন্স ছাড়া এভাবে তেলাওয়াত করা জায়েজ হবে না। তো এই জন্য আপনারা কি করবেন, যেটা আমাদের দেশের যে কোরআনগুলোতে যেখানে রয়েছে, যেখানে যা লেখা আছে ঠিক সেভাবে আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কখনো নেসি করতে আবার যাবেন না ইনশাআল্লাহ। কেমন? তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কোরআন বোঝার এবং এরপর আমল করার তৌফিক দান করুন। আমিন। শেষ একটি কথা প্রিয় ভাইরা, খুব অল্প কথা বলছি। আপনারা কিন্তু এই কেরালায় এসছেন, স্থায়ী হচ্ছেন, পরিবার প্রয়োজন নিয়ে এসছেন, এখানে থাকার প্ল্যান অলরেডি করে ফেলেছেন সবাই, তাই না? সবাই বাংলাদেশ ফেরত যাওয়ার কিন্তু আর কোনো কি নেই, চিন্তাও নেই, উপায়ও নেই, আছে? যাবেন না কেউ ইনশাআল্লাহ। এই তো যেহেতু কানাডা সবাই থাকবেন, ভবিষ্যৎ অনেকের আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা আছে, সন্তান সন্ততি এখানে বড় হবে তারা, তাই না? তো যেই দেশে আপনি থাকবেন, এই দেশের মধ্যে একসময় ইসলামিক কোনো কালচার এখানে ছিল না। পুরনো যারা আসছেন অনেক কষ্ট করেছেন। তারা যখন মুসলমান ছিল হাতে গোনা 5 জন বা 10 জন, তখন ওনারা এই ঘর ভাড়া নিয়ে বা বেসমেন্টে বা কত কষ্ট করে একটা ছোট ঘরের নিচে 5 জন 10 জন মানুষ নামাজ পড়তে পারে, হ্যাঁ, এই সালাতের জন্য তারা কি করেছেন, ইন্তজাম করেছেন। সেখান থেকে ধারাবাহিকভাবে আস্তে 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 আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে মিলে এত সুন্দর আল্লাহর ঘর এখানে বানিয়েছেন। আরো অনেক হচ্ছে, আপনারা অনেক মুসলিমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন কমিউনিটি, আরব কমিউনিটি আছে, আমাদের এশিয়ান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ যে কমিউনিটি, তারাও আলহামদুলিল্লাহ চেষ্টা করে বসে করছেন।